Um, Welcome to my tutorial. আমি মোহাম্মদ জুলহাস হোসেন মোহন। আপনাদেরকে আজকে আমি জাভা পারসিস্টেন্স এপিআই সম্পর্কে কিছু ধারণা দিব এবং কিভাবে জাভা পারসিস্টেন্স এপিআই ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমার এই ধারাবাহিক টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। তো জাভা পারসিস্টেন্স এপিআই জিনিসটা কি? যে কোনো প্রোগ্রামের জন্য ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর জাভা প্রোগ্রামিংয়ে যে জিনিসটা দ্বারা প্রোগ্রামের ডাটাবেস ডাটা সংগ্রহ করা হয় সেটা হলো জেপিএ, মানে জাভা পারসিস্টেন্স এপিআই। তো জেপিএ হলো অনেকগুলো ক্লাস এবং মেথডের সমন্বয়। জেপিএ অনেক কমপ্লেক্স। এর প্রধান কাজ হলো অবজেক্ট নিয়ে কাজ করা। অবজেক্ট হলো ক্লাসের ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্সের সাহায্যে ডেটা মেমোরিতে রাখা হয়। জেপিএ ব্যবহার করতে গেলে আমরা যখন জেপিএ নিয়ে আলাপ আলোচনা করব বা জেপিএ নিয়ে যখন পড়াশোনা করব তখন আরও নতুন কিছু জিনিস চলে আসবে। আমরা যদি জেপিএ নিয়ে এই tutorialspoint.com এ যাই, দেখি যে জেপিএ নিয়ে অনেক আলাপ আলোচনা করা হয়েছে। তো জেপিএ নিয়ে এখানে অনেক ধরনের কথা বলা হয়েছে। জেপিএ মডেল নিয়ে কথা বলা হয়েছে। জেপিএ মডেলটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন, বিজনেস লজিক, জেপিএ লেয়ার, এইসব নিয়ে এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনার জেপিএ হিস্ট্রি নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা এগুলা পড়লে জেপিএ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো। তো মেমোরিতে কাজ করে। তারপর এনটিটি, তো জেপিএ যখন নিয়ে আমরা পড়বো তখন এনটিটি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে এনটিটি জিনিসটা কি। এনটিটি হচ্ছে টেবিল ক্লাস টেবিল এই মেথডে ম্যাপ করে, মানে হচ্ছে এটা এক ধরনের ম্যাপ যেটা ওয়ান টু ওয়ান বলা হয়। জেপিএ করতে গেলে আরেকটা জিনিস ধরা পড়ে যে এই পুরো বিষয়টা ওআরএম রুলস মেনে চলে। ওআরএম জিনিসটা কি, আমার ইতোমধ্যে একটা টিউটোরিয়াল আমি তৈরি করেছি যে ওআরএম জিনিসটা কি। তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আপনাদের মানে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপরে জেপিএ ব্যবহার করে আমরা অতীব সহজে ডাটাবেজে কাজ করতে পারি, ডাটাবেজ থেকে ডাটা আনা নেওয়া করতে পারি। তো এখানে আমি একটা জেপিএ মডেল আর ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে হোস্ট অ্যাপ্লিকেশন, জাভা পারসিস্টেন্স এপিআই, ওআরএম লেয়ার। এটা হচ্ছে আমাদের সেই ওআরএম অবজেক্ট রিলেশন মডেল। ওআরএম ভেন্ডর থেকে, ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আপনার হোস্ট অ্যাপ্লিকেশনের কাছে নিয়ে আসতেছে, আবার ডাটাবেজে ডাটা দিচ্ছে। তো যেহেতু আমরা জেনেছি যে জেপিএ এর মধ্যে ব্যবহৃত এনটিটি ডাটাবেস এবং মেমোরির মধ্যে সমন্বয় সাধন করে, তার মানে এনটিটি সমন্বয় একটা মডেল মেনে চলে। তার মানে কি, জেপিএ মডেল যেমন রয়েছে তেমন এনটিটিও তার কিছু একটা তার নির্দিষ্ট একটা মডেল রয়েছে। মডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পারসিস্টেন্স সেটা হচ্ছে ওয়ান টু মেনি, যেখানে ওয়ান আছে সেটা হচ্ছে ওয়ান, আর যেখানে স্টার মার্ক সেখানে হচ্ছে মেনি। মানে পারসিস্টেন্সটা এনটিটি ম্যানেজার ফ্যাক্টরির সাথে ওয়ান টু মেনি রিলেশনে কানেক্টেড। একইভাবে পারসিস্টেন্স ইউনিটটা হচ্ছে ওয়ান টু ওয়ান এনটিটি ম্যানেজমেন্ট ফ্যাক্টরির সাথে, আর এনটিটি ম্যানেজমেন্ট ফ্যাক্টরি আবার এনটিটি ম্যানেজারের সাথে ওয়ান টু মেনি এই রিলেশনে কানেক্টেড। তো এই হচ্ছে জেপিএ জেপিএ ক্লাস রিলেশন। জেপিএ ক্লাস রিলেশনের মডেল ছিল এটা। তো আমরা আগেই দেখেছি যে জেপিআই ওআরএম প্রক্রিয়া অনুসরণ করে, আর এই ওআরএম ব্যবহার করে অনেক অনেক তাড়াতাড়ি ডাটাবেস থেকে ডাটা আনা নেওয়া করা যায় এবং পুরো প্রক্রিয়াটা আরও তাড়াতাড়ি সংগঠিত হয়ে থাকে। এটা হচ্ছে ওআরএম এর একটা মডেল। আমরা এটা থেকে বুঝতে পারি যে ওআরএম কীভাবে কাজ করে। তো চলুন আমরা এখন এপিআই, জাভা পারসিস্টেন্স এপিআই কীভাবে নেটবিনসে ব্যবহার করব সেটা শিখি। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা নেটবিনস সফটওয়্যার ওপেন করতে হবে। তো আপনার পিসিতে যদি নেটবিনস সফটওয়্যারটা থেকে থাকে তাহলে আপনি সেটা ওপেন করবেন। ওপেন করে প্রথমে আপনি ফাইলে যাবেন, ফাইলে থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে আপনি জাভা ওয়েব থেকে জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনি এখানে আপনার প্রজেক্টের নাম লিখবেন। যেমন আমি লিখলাম জেপিএ জেপিএ ডেমো 2। তারপর নেক্সট দিলাম। সার্ভার হচ্ছে গ্লাসফিশ সার্ভার 4.1.1। তারপর আবার নেক্সট দিলাম। এখানে আমরা যেহেতু এমবিসি ইউজ করতেছি না, কোনো এমবিসি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না, তো জাভা সার্ভার ফেসেস আমরা ইউজ করব। তারপর ফিনিশ দিব। ফিনিশ দিলে আমাদের জন্য একটা
প্রজেক্ট তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা index.xhtml এই জিনিসটা আমাদের কাজে লাগবে না আপাতত। তো আমরা জিনিসটা রাখবো না, আমরা এই জিনিসটা ফেলে দিব। এখানে কি ডিবাগ হচ্ছে দেখি। দুঃখিত। যাই হোক, আমরা এখান থেকে আমাদের এই index.htmlটা ফেলে দিব। তারপরে এখন আমাদের এই প্রজেক্টটার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমাদের একটা ডাটাবেস লাগবে। তো আমরা সার্ভিসে যাব। সার্ভিস থেকে আমি একটু আগে আপনাদের সুবিধার জন্য একটা ডাটাবেস তৈরি করেছিলাম, তারপর আমি আবার ডাটাবেস তৈরি করবো। তো সার্ভিস থেকে আমরা ডাটাবেসে যাব, ডাটাবেস থেকে জাভা ডিবিতে যাব। তো জাভা ডিবিতে আমাদের সিম্পল আছে। তো আমরা এখান থেকে জেডিবিসি ডারবি থেকে এই যে টেবিলটা আছে, এই টেবিলের মাঝে একটা টেবিল তৈরি করব। তো বুক নামে একটা টেবিল তৈরি করা আছে অলরেডি। তো বুক নামে যে টেবিলটা তৈরি করা আছে, তো আমরা এখানে টেবিল কিভাবে তৈরি করব সেটা দেখছি। তো টেবিল থেকে এখানে রাইট মাউস ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট টেবিলে চাপ দেবেন। তো ক্রিয়েট টেবিলে চাপ দিয়ে এখানে টেবিলের নাম লিখবেন যে বুক 2। আমার যেহেতু বুক নামে একটা টেবিল আছে, তো আমি আপনাদেরকে আবার নতুন করে টেবিল তৈরি করে দেখাতে চাচ্ছি, সেই কারণে আমি এখানে নাম দিলাম বুক 2। বুক 2 দিয়ে এখানে আমরা অ্যাড কলাম করব। অ্যাড কলামের ভিতরে ফার্স্টে আমাদের বুকের আইডি থাকবে। আমরা আইডি নিলাম, আইডির নাম, আইডিটা হচ্ছে আমাদের কি হবে, ইন্টিজার। এখান থেকে ইন্টিজার সিলেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে ইউনিক থাকবে। তো আমরা এটাকে ওকে করে দিলাম, নাল তুলে দিলাম, ওকে করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের আইডি নিলাম। তারপরে আর কি কি থাকবে, একটু আগে আমরা তৈরি করেছিলাম, তো আমরা একটু দেখে নেই যে এখানে কি কি ছিল। তো দুঃখিত দুঃখিত আমার কম্পিউটারে অ্যালার্ম দেওয়া ছিল, তো তা ছিল, তো এটা বেজে উঠলো। তো যাই হোক, আমরা যে টেবিলটা তৈরি করতেছিলাম, তো টেবিল হচ্ছে বুক নামে একটা টেবিল আছে। তো এখন বুকের মধ্যে আমাদের আইডি ছিল, টাইটেল ছিল, অথর ছিল, প্রাইস ছিল, পাব ইয়ার ছিল। তো আমরা ক্রিয়েট টেবিলে যাব, টেবিলের নাম দিব বুক 2। আমরা যে কোনো নাম দিতে পারি। আইডি নিলাম, তারপর হচ্ছে ইন্টিজার দিলাম, ওকে দিলাম। তো আর একটা কলাম নিলাম, বুক নেম দিলাম। বইয়ের নাম কি হবে, বইয়ের নামটা ভার্কার করে দিলাম। সাইজ দিয়ে দিলাম 255, নাল হবে না। আমরা আবার নিলাম, বুক পাবলিশ দিলাম, বুক পাব। এটাকে আমরা নাল তুলে দিলাম, এটাকে আমরা ভার্কার করে দিলাম। সাইজ অফ দ্য ভার্কার দিয়ে দিলাম 255, ওকে দিলাম। তো আমরা আবার নিলাম, বুক অথরের নাম দিলাম বুক অথর, এটাও ভার্কার করে দিলাম আমরা। নাল তুলে দিলাম, 255 করে দিলাম। ওকে ওকে এখন আমাদের জন্য এই যে ডাটাবেজে টেবিল তৈরি হয়ে গেল। এখন যেহেতু আমাদের ডাটাবেজে টেবিল তৈরি করা হয়ে গেছে, সবকিছু তৈরি করা হয়েছে, এখন আমাদের এনটিটি ক্লাস তৈরি করতে হবে, যেই ক্লাসের মাধ্যমে আমরা এনটিটি ক্লাস তৈরি করে আমরা এই ডাটাবেজের টেবিলটা কন্ট্রোল করতে পারবো, এবং ডাটাবেস থেকে ডাটা আনা নেওয়ার যে কুইরিগুলো আছে ওইগুলো এনটিটি ফ্রেমওয়ার্ক তার নিজস্বভাবে যে আমাদেরকে দিবে সেগুলো তৈরি করতে পারবো। পরবর্তী পর্বে আমরা কিভাবে এনটিটি ক্লাস তৈরি করে সেগুলা সম্পর্কে আরো ভালোভাবে দেখব। ধন্যবাদ।